আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আজকে আমরা ইউটিউব ফুল এসইও কোর্সে আমরা ক্লাস আ 2nd পার্টে আমরা চলে আসছি। তো আমরা দেখব যে আসলে ইউটিউব এসইও ফুল কোর্সের 2nd পার্টে আমরা ১ম এ দেখে নেব যে আসলে আমাদের কি, কি থাকবে। আমরা আজকে এই 2nd ক্লাসে আমরা কি, কি শিখব সেটা আমরা দেখে নেই। প্রথমত হচ্ছে আমাদের শিখব হোয়াট ইজ ইউটিউব এসইও। আসলে ইউটিউব এসইওটা মূলত কি বুঝায় এবং এটার ডিমান্ড কেমন, আমরা মার্কেট প্লেসে এটার ডিমান্ডটা আমরা চেক করব এবং হাউ টু গিভ চ্যানেল অ্যাক্সেস, সেটা আমরা চ্যানেলের অ্যাক্সেসটা কিভাবে দেব এটা আমরা দেখতে পাবো। কারণ বায়ার এবং ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করব তাদের সাথে আসলে আমরা অ্যাক্সেসটা কিভাবে নেব এবং দিব কাউকে সেটার, এবং আমরা কি কি টুলসগুলো ইউটিউব এসইওর জন্য ইউজ করব সেগুলো দেখব। তাহলে চলুন শুরু করি। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ইউটিউব এসইও। ইউটিউব এসইওটা আসলে কি বোঝায়? ইউটিউব এসইও মূলত আমাদের, আমরা যেমন ওয়েবসাইটের হচ্ছে কোনো লিখে, যেমন গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন যে তথ্য হিসেবে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে যে সাইটগুলো আসে, সাপোজ সেই যে ওয়েবসাইটগুলো আসে এটা কিন্তু এসইওর মাধ্যমে করার জন্য ওরা কিন্তু টপ র্যাঙ্কিংয়ে থাকে। সো আমরা যদি গুগলেও, আমরা যদি ইউটিউবে যদি আসি, ইউটিউবে এসেও যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ওয়েবসাইট, এই যে চ্যানেলগুলো যে আছে এই চ্যানেলগুলো কিন্তু এসইওর মাধ্যমে কিন্তু টপ র্যাঙ্কিংয়ে চলে আসছে। সো এটাই হচ্ছে ইউটিউব এসইও। তাহলে ইউটিউব এসইওটা আমরা আসলে আরেকটু বুঝে নিই যে ইউটিউব এসইওটা হচ্ছে, এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভিডিও বা চ্যানেল, যেমন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো অপটিমাইজ করা হয় যাতে ইউটিউব সার্চ রেজাল্টে উচ্চতর র্যাঙ্কিংয়ে পাওয়া যায়, অর্থাৎ টপে চলে আসে। যেমন আমরা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে প্রথম যে এই চ্যানেলগুলো চলে আসে এই চ্যানেলগুলো মূলত টপে চলে আসছে। এর মাধ্যমে আমাদের আসলে কি হয়, এর মাধ্যমে ভিডিওর আমরা ভিজিবিলিটি বাড়ে, ভিউ বেশি আসে, অডিয়েন্সটা বেশি বৃদ্ধি পায়, তাই না? এটাই মূলত হচ্ছে ইউটিউব এসইও। তাহলে আমরা ইউটিউব এসইওটা আমরা বুঝতে পেরেছি। এবার ইউটিউব এসইওটার হচ্ছে ডিমান্ড আসলে আমরা দেখে নিই যে ইউটিউব এসইওর ডিমান্ডগুলো কেমন। কারণ আমরা যে মার্কেট প্লেসে আমরা যে ইউটিউব এসইওটা যে শিখবো সেটার আসলে মার্কেট প্লেসে এমন এটা এটা এখন কেমন পজিশনে আছে বা কাজ আদৌ কি পাওয়া যায় কিনা। আমরা যদি এখানে আম, আমরা যদি ফাইবারে চলে আসি, ফাইবারে এসে যদি আমরা সার্চ করি যে ইউটিউব এসইও, তাহলে আমরা দেখতে পাবো ইউটিউবে এ পর্যন্ত দেখেন 4,900 প্লাস এ পর্যন্ত জব অ্যাভেলেবল আছে। সো আমরা একটু নিচে যদি স্ক্রল করে আসি তাহলে এগুলো আমরা কয়েকটা একটু ওপেন করি তাহলে বুঝতে পারবো। এখানে দেখুন ইনি 620টা কাজ কমপ্লিট করেছে, ইনি 114টা কাজ কমপ্লিট করেছে, এনারটা ওপেন করি। ওকে, তো এই প্রথম গিগটা দেখি। ইনি এই মুহূর্তে দেখুন এটাকে বুঝায় টু অর্ডারস ইন কিউ, এটা বলতে বুঝায় উনি এই মুহূর্তে ইউটিউব ভিডিও এসইও নিয়ে উনি 2টা কাজ রানিং চলছে। উনি লেভেল 2 সেলার এবং 620টা রিভিউ ওনাকে দেওয়া হয়েছে। সো এখানে আমরা বেসিক এবং স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো, একটু প্রিমিয়াম প্যাকেজগুলো দেখি। উনি বলছে যে একটা ভিডিও উনি এসইও কমপ্লিট করে দিবে, টপ র্যাঙ্কিংয়ে করে দিবে, যেটা $10 একটা ভিডিওর জন্য, এবং 2 দিনের মধ্যে উনি ডেলিভারি দিবে। এটা উনি টোটালি অপটিমাইজ করে দিবে। স্ট্যান্ডার্ডে আসলে 3টা ভিডিও উনি এসইও টপ র্যাঙ্কিংয়ে করে দিবে, সেটার জন্য রাখবে উনি $30। এটা 5 দিনের মধ্যে উনি ডেলিভারি দিয়ে দিবেন। এবং প্রিমিয়ামে কি করবে, 5টা ভিডিও উনি $50 দিবে এবং সেটা 5টা ভিডিও উনি টপ র্যাঙ্কিংয়ে দিয়ে দিবে। ওকে, এবার এইটা দেখি আমরা, আই উইল ডু এক্সপার্ট ইউটিউব এসইও অপটিমাইজেশন ফর চ্যানেল অ্যান্ড ভিডিওস। এ পর্যন্ত ওনারও 2টা কাজ ওনার কিন্তু রানিং আছে। তো উনি কি করেছে, বেসিক প্যাকেজে 3টা ভিডিও প্লাস চ্যানেল উনি হচ্ছে অপটিমাইজ করে দিবে, 3টার জন্য উনি $99 রাখবে। এবং স্ট্যান্ডার্ডে হচ্ছে 6টা ইউটিউব ভিডিও, যেটা $153। এবং প্রিমিয়ামে আমরা 238 এবং 50, $38.50, 10টা ইউটিউব করবে, ইউটিউব ভিডিও উনি অপটিমাইজ করে দিবে। সো এখানে দেখতে পাচ্ছি যে উনি প্রায় 709টা রিভিউ পেয়েছে, সো 4.9 রেটিং। দেখুন এটা কি পরিমাণ কাজ আসলে পাওয়া যাচ্ছে। এরকম আমরা যতই নিচে আসি না কেন, এখানে আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তান, ইন্ডিয়া, অনেক অনেক আশেপাশে কান্ট্রি এবং বাংলাদেশে অনেকে ইউটিউব এসইও নিয়ে খুব ভালো করছেন।
তো এইগুলো আমরা যত নিচে আসবো তত আরো ইউটিউব এসইও ডিমান্ডটা দেখতে পাবো। সো ফিউচারের সামনে বা আমাদের ইউটিউব এসইওটা ডিমান্ডটা অনেক বাড়বে, কারণ আমাদের গুগল এসইওর কিন্তু অনেক সময় আমাদের যেহেতু এআই চলে আসছে, এখন এআই চলে আসার কারণে ইউটিউব এসইওতে ইফেক্ট পড়বে না, কিন্তু গুগল আমরা ওয়েবসাইটের এসইওতে কিন্তু ইম্প্যাক্টটা পড়বে। কিন্তু এটা যেহেতু ইউটিউবটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন, এটা টোটালি ডিফারেন্ট। সো এটার আরও ভ্যালুটা বাড়বে, মানুষ অনেক ভিডিও বানাচ্ছে, আরও সামনে বানাবে। যেহেতু ওয়েবসাইটের এসইওর প্রতি আমাদের ইম্প্যাক্ট পড়ে যাবে, কারণ অনেকে আমরা চ্যাট জিটিপি ইউজ করি এবং জিমিনি ইউজ করতেছি, গুগল যেহেতু জিমিনিটাকে আরও আপডেট করছে। সো এটা হচ্ছে ওয়েবসাইটে আমাদের এসইওগুলো আমাদের ইম্প্যাক্টটা পড়বে, কারণ আমরা অনেক সময় অডিও ভয়েস দিয়ে আমরা কিন্তু সার্চ করি, যেটাকে এইও বলা হয়। সো এই দিকে আমি যাচ্ছি না, তো আমি বলতে চাচ্ছি ইউটিউব এসইওটার সামনে আরও ডিমান্ডটা অনেক বেশি হবে। আপনি ইউটিউব এসইও করতে পারলে এটা দিয়ে আপনি ক্যারিয়ার করতে পারবেন। আমরা এবার আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কে এসে আমরা যদি ইউটিউব এসইও লিখে আমরা সার্চ করি, এ পর্যন্ত কেমন আসলে কাজ অ্যাভেলেবল আছে। তো ইউটিউব মনিটাইজেশন আর ইউটিউব এসইও, এটা উনি বলছে যে উনি হচ্ছে $20 দিবে, আর উনি 300+ ডলার স্পেন্ড করছে। সো উনি ইউনাইটেড কিংডমে অবশ্যই ট্রাস্টেড, কারণ অনেক ডলার এখানে স্পেন্ড করছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লুকিং ফর সামান টু অ্যাসিস্ট অন ইউটিউব এসইও, উনি ইউটিউব এসইও করবে বাট নো এক্সপিরিয়েন্স। আই হ্যাভ হ্যাড মেনি পিপল রিচ আউট বাট আই হ্যাভ, ওনার কোনো এক্সপিরিয়েন্সটা আসলে নাই। আই হ্যাড সামান, আমি আসলে হায়ার করছিলাম, বাট সেটা আসলে মানে ভালোভাবে এসইও করতে পারে নাই। সো এই জন্য উনি ইউটিউব এসইওটা, আমরা যদি এটা ওপেন করি তাহলে আরো ক্লিয়ার হবে। উনি ইউটিউবের 2টা হচ্ছে ভিডিও দিয়ে দিয়েছেন, ওনাকে অ্যাপ্লাই করলে উনি এই ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি ধরনের এসইও গুলো করা দরকার। উনি আসলে ইন্টারমিডিয়েট হচ্ছে খুঁজছেন সেলার হিসেবে। সো এখানে আমরা আসি ইউটিউব এসইও, দেখুন এখানে ইউটিউব এসইও পুরো অনেক 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 ইউটিউব এসইওর আমরা কাজগুলো দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পারলাম যে আসলে ডিমান্ডটা আসলে ইউটিউব এসইওটা কেমন। সো এটা আমাদের মাস্ট, এটা শিখতে হবে। এবার আসি হাউ টু গিভ চ্যানেল, আমরা চ্যানেল অ্যাক্সেসটা আমরা কিভাবে বাইরের কাছ থেকে নিব, এবং বা আমি কাউকে কিভাবে চ্যানেল অ্যাক্সেসটা দেব, যেটা অলরেডি আমরা ফার্স্ট ক্লাসে আমরা অল ইন্ট্রোডিউস ইম্পর্টেন্ট থিংসগুলো আমরা দেখেছি। তারপর আজকে আমরা একেবারে অ্যাক্সেস নেওয়া থেকে, আমরা দেওয়া থেকে সব কিছু এভরিথিং দেখব। তাহলে চলুন দেখে নিই। তো ইউটিউবে আসার পর আমরা এখানে আইকন বাটনে ক্লিক করার পর আমরা যদি গুগল ইউটিউব স্টুডিওতে আমরা চলে আসি, তাহলে এখানে আমরা সেটিংস দেখতে পাবো নিচে। এখানে সেটিংসে আসলে আমরা দেখতে পাবো এখানে পারমিশন অপশনটা, এখানে পারমিশন অপশনের জায়গায় এখানে ইনভাইট অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ইনভাইটটা কি, এখানে আপনি কাউকে যখন আপনি বায়ারের থেকে আপনি যখন তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এসইও করার জন্য পারমিশনটা নেবেন, তখন আপনি এটা বায়ার করবে। ধরুন এটা হচ্ছে বায়ার, বায়ার কি করবে, আপনি তার আপনার জিমেইলটা বায়ারকে দিয়ে দিবেন, বায়ার এখানে জিমেইলটা এখানে পেশ করে দেবেন। ওকে, সাপোজ আমি বায়ারকে আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম। জিমেইল দেওয়ার পরে আমরা কিভাবে কি করব, বায়ার এই কাজটা করবে, এটা আপনি করবেন না, কারণ বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে তার ইউটিউব চ্যানেল। এই ইউটিউবটা হচ্ছে বায়ারের। বায়ার কি করবে, আপনি জিমেইলটা দিয়ে দিবেন, বায়ার এটার অ্যাক্সেস দিয়ে দিবে জিমেইলটা এখানে বসিয়ে। এবং এখানে অ্যাক্সেসটা আমরা দেখে নিই, আমরা অলরেডি এখানে ম্যানেজার সেকশনটা জানি। এখানে 6টা যে সেকশনটা আছে তার মধ্যে ম্যানেজার সেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে ম্যানেজার সেকশনটা দিলে আপনি কি কি করতে পারবেন, আপনি ম্যানেজ পারমিশন করতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনি বায়ারের চ্যানেলটা যখন আপনি পারমিশন পেয়ে যাবেন, আপনি চাইলে অন্য কাউকে এই চ্যানেলে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবেন, এবং ভিডিও লাইভ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, অথবা চাইলেই বায়ারের কন্টেন্টটা আপনি ডিলিট করে দিতে পারবেন। সো এখানে বায়ারটা অনেক সময় এটা দেয় না, আর এটা দেওয়ার কোনো প্রয়োজনও নেই। আমাদের দরকার এডিটর, এবং এডিটর লিমিটেড। তো এডিটরটা দিলে আপনি কি করতে পারবেন, আপনি সবকিছু দেখতে পারবেন, লাইভে যেতে পারবেন, এবং ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট দিতে পারবেন, বাট ক্যান্ট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট। অর্থাৎ আপনি চাইলে কাউকে আপনি আর পারমিশন এখানে ইনভাইট করে দিতে পারবেন না, এবং হচ্ছে ডিলেট কোনো কন্টেন্ট ডিলেট করে দিতে পারবেন না। সো আপনি চাইলে বায়ারের কাছ থেকে বলবেন আমাকে এডিটরটা দাও, অথবা এডিটর লিমিটেডটা কি, এটা সাম পারমিশন অ্যাজ এ এডিটর, অর্থাৎ আপনি এডিট করতে পারবেন, আপনি এসইও করতে পারবেন, বাট
এখানে ক্যান্ট ভিউ রেভিনিউ ডেটা, অর্থাৎ অনেক সময় আমাদের যে ইনকামটা, ইউটিউবের ইনকামটা আমরা চাই না যে হচ্ছে আমি যাকে এসইও করাচ্ছি সে আসলে জানুক আমি যে কত ইনকাম করতেছি, সে আমার রেভিনিউটা যেন না দেখতে পারে, তখন লিমিটেডটা দিতে হয় আর কি, এটাকে লিমিটেড বলা হয়। সো আমরা অলরেডি বুঝতে পেরেছি এই তিনটে আমরা নেব, এগুলো সাবটাইটেল এডিটর, আমরা সাবটাইটেল এডিট করে আমরা কি করব, এই তিনটা আমাদের দরকার নেই, এই তিনটার মধ্যে আমাদের এডিটর এবং এডিটর লিমিটেড নিলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা দেখি এখানে এডিটর, আমরা এডিটরটা দিয়ে দিই। এখানে কিভাবে সেন্ড করব, এখানে ডান বাটনে আমরা ক্লিক করলে এখানে অটোমেটিকলি এখানে দেখুন পেন্ডিং ইনভাইটেশন। সো এখন আপনার কাছে আপনার যেহেতু বায়ার আপনাকে ইনভাইট পাঠাইছে, আপনার জিমেইলটা প্রথমে চেক করতে হবে। চলুন আমরা এই জিমেইলে চেক করে নেই, এখানে আগে সেভ করে নেই। ওকে, এখানে সেভ করার আগে আর একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে ভেরিফাই ইস্যু। ধরুন আপনার চ্যানেলে কেউ ঢুকে ইজিলি অন্য কাউকে অ্যাক্সেস যদি দিয়ে দেয়, তাহলে এটা তো ইজিলি করা যাবে, কিন্তু আপনার প্রমাণ ইউটিউবের আসলে সিকিউরিটিটা আসলে কি হলো, ইউটিউব কি করবে, এটা আসলে আপনি রিয়েল পারসন কিনা তখন আপনাকে দেখবে। তো নেক্সটে ক্লিক করলে আপনার এখানে জিমেইল চাবে এবং হচ্ছে জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে হ্যাঁ এটা আসলে রাইট পারসন। সো এটা আসলে আপনি করছেন, সো অন্য কেউ করছে না, তখন আপনাকে এটা করতে দিবে। তারপরে আমরা আসি। ওকে, আমরা ভেরিফাই করে ফেলেছি, এখন আমরা একটু চেক করি। আমরা কিভাবে চেক করব, আমরা কোন জিমেইলে আমরা ভেরিফাই, ধরুন আপনার কাছে তো এখন একটা ইনভাইটেশন চলে যাবে আপনার জিমেইলে, তাহলে আমরা ওই জিমেইলটা লগ ইন করে নেই। লগ ইন করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব একটা ইনভাইটেশন অ্যাক্সেস ইসমাইল হোসেন ইউটিউব থেকে চলে আসছে। আপনি এখানে যখন অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার অটোমেটিকলি এটা স্টুডিও একটা ক্রিয়েট হয়ে গেল। সো আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন। এটা অ্যাক্সেস পাওয়ার জন্য এখানে সুইচ চ্যানেল বলতেছে, আপনি ওইটাতে চলে যাবেন কিনা। আমি এখানে ক্লোজিং করে এটা আবার দেখাচ্ছি। এটা কি করবেন, এখানে চলে আসবেন, আপনার এসে সুইচ অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে দেখুন এই যে অ্যাক্সেসটা পেয়ে গেছেন। সো এটা বায়ারের অ্যাক্সেসটা পেয়ে গেছেন। এখন আপনি বায়ারের অ্যাক্সেসটা অন করেন, করার পরে আমরা এখন বায়ারের সব কিছু আমরা দেখতে পাবো। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি যে ইউ আর অ্যান এডিটর হিসেবে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা এটা চাইলে এডিট করতে পারবো। এখানে আমরা একটু চেক করি, সেটিংসে এসে পারমিশন এখানে দেখার পর দেখুন এখন এই ব্যক্তিটা এখন হচ্ছে আপনার পারমিশন পেয়ে গিয়েছে, এখন চাইলে সে এডিট করে দিতে পারবে। আপনি চাইলে পরবর্তীতে এখানে এডিটর বা ম্যানেজার বা এডিটর লিমিটেড আপনি পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবেন। সো এটাই হলো আসলে বাইরের কাছ থেকে কিভাবে অ্যাক্সেসটা নেবেন এবং সেটা প্রপার ওয়েতে কিভাবে করবেন, আমরা পরবর্তীতে ইউটিউব এসইও গুলো করে দেখাবো। তাহলে এবার আমরা আসি টুলস উই ইউজ ফর ইউটিউব এসইও। ইউটিউব এসইওর জন্য আমরা দুইটা, অনেক সময় আপনার একটা ইউজ করলেই হবে, আপনি হয় টিউববাডি করবেন অথবা ভিডআইকিউ করবেন। তবে ভিডআইকিউটা অনেক ভালো, আপনি ভিডআইকিউ দিয়ে এটা করে নিতে পারেন। এটাতে আপনি ম্যাক্সিমাম ইউটিউবারগুলো ভিডআইকিউ দিয়ে করে। সো আমরা হচ্ছে এই ভিডআইকিউ এবং টিউববাডি দিয়ে আমরা নেক্সটে ভিডিওতে আমরা কিভাবে ইউটিউব এসইওগুলো করতে হয় ভিডিওতে প্রপার ওয়েতে আমরা সব কিছু দেখবো এবং এগুলো কিভাবে ইনস্টল করে আমরা অ্যাড করতে পারবো সব কিছু আমরা দেখব। তাহলে আজকের ভিডিওটা কি ছিল, যে ইউটিউব এসইওটা আসলে কি এবং ইউটিউব এসইওর ডিমান্ডগুলো মার্কেট প্লেসে কেমন অলরেডি আমরা দেখেছি, এবং কিভাবে আমরা বাইরের কাছ থেকে আমরা তার ইউটিউব ভিডিও এসইও করার জন্য অ্যাক্সেসটা নিব, সেটার প্রসেসিংটা এ টু জেড ছিল, এবং হচ্ছে আমরা কোন কোন টুল ইউজ করব সামনে ইউটিউব এসইওর জন্য সেগুলো আমরা দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সটে আবারও ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।